আজ এই প্রোগ্রামে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে বায়োগ্রাফি অফ ফাতেমা। ফাতেমার সম্পূর্ণ জীবনী ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমরা শুনবো। অনেকে বলবেন হুজুর, একজন জান্নাতি নারী, মহিয়সী নারী, তার থেকে আমাদের কি কোনো শিক্ষা আছে? আমি বলছি ইনশিওর করে এতটা শিক্ষা আছে, এতটা লেসন আছে, যদি কোনো যুবক, মুরব্বী, মা, বোন তার লাইফে অ্যাপ্লাই করে, আমি আসিফ গ্যারান্টি দিচ্ছি তার জীবনের শিক্ষা যে গ্রহণ করবে সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন করছি, উত্তর দেন। ফাতেমার বাবার নাম কি ছিল? এই ভয় পায় কেন রে বাবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড কোয়েশ্চেন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? ভাই জানেন তো, কম না কেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো এবার, আলী ইসলামের কত নম্বর খলিফা? হাত দেখেন, কয় নাম্বার? চতুর্থ খলিফা। ওকে, ফোর্থ কোয়েশ্চেন, ফাতেমা এবং আলীর বংশ থেকে, এই কাপল থেকে, এই হাজবেন্ড এবং ওয়াইফ থেকে দুটি সন্তান পৃথিবীতে এসেছে। এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, আচ্ছা আপনারাই কোন দুইটা নাম কি কি? হাসান এবং, আচ্ছা শেষ কথা, শেষ প্রশ্ন, আপনার চোখে, মানে ফ্রম ইউর পার্সপেক্টিভ, ফ্রম ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ফ্রম ইউর পার্সোনাল পয়েন্ট, ফ্রম ইউর পার্সোনাল ওপিনিয়ন, আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার চিন্তা থেকে আপনি আমাকে বলেন, নবীর যেই মেয়ে ফাতেমা, তার সম্মান ইসলামে কম না বেশি? এত আসতে বললেন, কম না বেশি? আল্লাহর হাবিব কি বলেছেন জানেন? কিয়ামতের দিন নাদা মুরাদিন, একজন ব্যক্তি ঘোষণা করবে, ইয়া আহলাল জামঈ গাযযু আবসারাকুম, ও দ্য পিপল অফ প্যারাডাইস লোয়ার ইউর গেজ। এই জান্নাতি ভাইয়েরা বোনেরা, চোখ নামাও, হাত্তা তামুররা ফাতেমা, কারণ এই মুহূর্তে ফাতেমা তার ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে। না, এটা রাজশাহীর সুবহানাল্লাহ হয় নাই। আরে यार জোর সে বলো সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই, বড় মারাত্মক স্ট্যাটাসের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে খুশি করে সে যেন আমি আল্লাহর নবী আমাকেই খুশি করে, আর যে তাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দেয়। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শুনলে আরো ভালো লাগবে, এটা খুব সুন্দর হাদিস। ফাতেমা খুলিকাত হুরিয়া ফি সূরাতি ইনসিয়া, ফাতেমা is made in paradise, created in the human stature. ফাতেমা হচ্ছেন দুনিয়াতে একজন নারীর রূপে জান্নাতি হুরের সাদৃশ্য। সুবহানাল্লাহ। মানে জান্নাতের হুর যতটা সুন্দর, তারা তো হুর নূরের তৈরি, ফাতেমা মাটির তৈরি, বাট ফাতেমার চেহারা, তার সৌন্দর্য, তার কিউটনেস, তার বিউটিনেস, তার যে একটা রূপের ঝলক, কোনো অংশেই জান্নাতি হুরের চাইতে কম নয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, কয়েকটা হাদিস ইন ভেরি শর্টকাট ওয়েতে বললাম, আপনারা কি বুঝলেন? ফাতেমার সম্মান ইসলামে অনেক কম, অনেক কম। ফাতেমার স্বামীর একটা কিন্তু উপাধি ছিল, আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ। আচ্ছা বলেন তো, আল্লাহর সিংহ যাকে বলা হয় তার সাহস কম না বেশি? একটু কম সবাই, কম না বেশি? কত বেশি জানেন? গজওয়ায়ে তাবুক এবং খন্দকের পরে, যুদ্ধের পরে মুসলমানদের বিজয়টা এমনভাবে পুরো বিশ্বে ছড়িয়ে গেল, প্রত্যেকটা কাফের কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলছে, না না, এটা তো আর সহ্য করা যায় না, এবার যে করেই হোক মুসলমানদের লিডার, the last messenger মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, we have to kill him, তাকে আমাদের হত্যা করতেই হবে। নাউজুবিল্লাহ পড়েন আপনারা। কাফেররা কি করলো? সমস্ত কাফের মিলে প্ল্যান করলো যে আমরা সবাই মিলে মদিনায় অ্যাটাক করব, সব কাফেররা মিলে।
আর কাফেরদের সর্দারের নাম হচ্ছে আমর বিন মারহাব। বলেন সবাই, আমর বিন। আচ্ছা, এই খবর নবীর কানে পৌঁছে গেল, দ্য কুফার মক্কা দে আর গোয়িং টু অ্যাটাক অন মদিনা, তারা মদিনায় অ্যাটাক করতে যাচ্ছে। এবার নবীজি সব সাহাবীকে ডাকলেন, এদিকে আসো, পরামর্শের দরকার, যার কাছে যেই পরামর্শ আছে আমাকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এক সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এইদিকে তাকান তো আমার হাতের দিকে। আমরা যেই মাঠে বসে আছি এখানে মোট 4টা দিক আছে। কয়টা দিক আছে? এক হচ্ছে ডান দিক, আমার হাতের ডান দিক। আর এক হচ্ছে, আমার সাথে কথা না বললে রাজশাহী ভাইয়ের আমি ওয়াজ করতে পারি না, এটা কোন দিক? এটা হচ্ছে আমার সামনে, এটা হচ্ছে আমার রাইট আনসার। তো মদিনা এমন একটা শহর, কথাগুলো বুঝে না বুঝলে আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। প্লিজ পে ইউর অ্যাটেনশন, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেন যুবক ভাইরা, মুরব্বী আব্বা যান, আপনার পায়ে আমার হাত, মনোযোগ বাড়ান। মদিনা এমন একটা শহর যেটা বামেও দেওয়াল, ডানেও দেওয়াল, পেছনেও দেওয়াল। যদি মদিনায় কেউ এন্ট্রি নিতে চায়, প্রবেশ করতে চায়, তাকে ঠিক ফ্রন্ট সাইড দিয়ে আসতে হবে, সামনের দিক থেকে। কথা কি বোঝা যায়? তাহলে 3টা রাস্তা কি ওপেন না ব্লকড? 3টা রাস্তা, ডানে বামে পেছনে, এটা কি ওপেন না ব্লকড? ব্লকড, কেউ আসতে পারবে না। তো সালমান ফারসি কি বুদ্ধি দেখেন, উনি বলছে, নবী আমি একটা পরামর্শ দিতে চাই, যদি আপনি নেন তাহলে আমি বলবো। বলছে, বলো কি পরামর্শ? বলছে, নবী মদিনার যে ফ্রন্ট সাইডটা আছে, সামনের দিক থেকে যারা মদিনায় প্রবেশ করে একটাই রাস্তা, বাদ বাকি সব ব্লকড। তো আমরা এক কাজ করি, কাফেররা তো এই দিক থেকে প্রবেশ করবে, তো আমরা এখানে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত একটা কুয়া খনন করব, বিশাল লম্বা কুয়া হবে। এটার প্রশস্ততা হবে 9 মিটার আর এটার গভীরতা হবে 5 মিটার, অনেক গভীর পানি হবে। তাহলে কি হবে? কাফেররা যখন দেখবে যে পুরো 5 কিলোমিটার রাস্তা শুধু পানি 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 আর খাল, তারা চাইলেও একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হয়ে মদিনায় অ্যাটাক করতে পারবে না, মুসলমানদের বিজয়টা সুনিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলে? হোয়াট অ্যান অ্যামেজিং ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি ম্যান, কি বুদ্ধি তার। নবীজি বলছে, ফাইন, এটা আমরা করব, যাও। সব সাহাবীরা একসঙ্গে আসছে, মাটি খোঁড়া শুরু হয়ে গেছে। মাটি খুঁড়তে 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 মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহর সাহায্যে 5 মিটার গভীর, 9 মিটার চওড়া আর 5 কিলোমিটার লম্বা রাস্তায় বিশাল লম্বা একটা কুয়া, বিশাল লম্বা একটা খাল সাহাবীরা 5 দিনেই খনন করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার যখন কাফেররা অ্যাটাক করতে আসবে মদিনায়, ফ্রন্ট সাইড দিয়ে আসছে, এসে দেখছে যে পুরোটা 5 কিলোমিটার পানি পানি আর পানি। কাফেররা বলছেন, নো, ইটস নট পসিবল টু অ্যাটাক অন মদিনা রাইট নাও, এখানে অনেক পানি, এটা যাওয়া যাবে না একসঙ্গে। কিন্তু কাফেরদের সর্দার আমর বিন মারহাব ছিল খুব বাহাদুর, বীরপুরুষ, শক্তিশালী। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, কাফের যতই বাহাদুর হোক, মুসলমানদের ইমানের সামনে কাফেরদের বাহাদুরির 2 পয়সা কোনো দাম নাই। আমর বিন মারহাব বলছে, এটা আমাদের ওপর একটা বিশাল বড় অপমানের একটা বোঝা, আমরা একচুল পরিমাণ বরদাস্ত করব না। আমি এখনই এই পুরো লম্বা 5 কিলোমিটার রাস্তা নিজেই পাড়ি দিব, একা, সাঁতরে সাঁতরে। লাভ দিয়েছে একাই, আমর বিন মারহাব একাই লাভ দিয়ে 5 কিলোমিটার রাস্তা। কথা কি বোঝা যায়? না, বলতে হবে, বোঝা যায়। সাঁতরে পার হয়ে আসছে মদিনায়। এবার দেখেন কাফেররা কত খারাপ, পুরো শরীর ভিজে আছে, হাতে তরবারি, এসে বলছে, এই মদিনার মুসলমানরা কে আছিস, বের হয়ে আয়। তোরা না জান্নাতে যেতে চাস, তোরা না জান্নাতের বাসিন্দা হতে চাস, তোরা না শহীদ হতে চাস, তোদের মাঝে বীর পুরুষের বাচ্চা কে আছে, কাম আউট, বের হয়ে আয়। সাহাবা একরাম সব বের হয়ে আসছে, বাট আমর বিন মারহাব এতটাই স্ট্রং,
এতটা পাওয়ারফুল, এতটা এনার্জেটিক, এতটা শক্তিশালী। এখন বুঝবেন যেটা বলবো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও তাকে টক্কর দিতে আসছে না। কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা পাওয়ারফুল সে। নবীজি বলছে কে আছে, বের হও, অ্যাটাক করো আমর বিন মারহাবকে। কেউ দাঁড়ায় না। দাঁড়াও, কে আছো, স্ট্যান্ড আপ, কে আছো দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলীর বয়স মাত্র 23 ইয়ার্স ওল্ড, 23 বছর। কয় বছর? আরে ইয়ার বাদ তো করো মুঝসে, কত বছর? আলী দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে সুযোগ দেন আমি একে প্রতিহত করব। সুবহানাল্লাহ নাই তো দেখতেছে? আরে জোরে কন, রাজশাহীর সাউন্ডে কন সুবহানাল্লাহ। নবীজি বলছে আলী, ডাজ ইট মেক এনি সেন্স? তোমার দিমাগ ঠিক তো হ্যাঁ? বসো। তোমার বয়স কত, তার বয়স কত? তুমি তো বাচ্চা তার সামনে, বসো। আলী ভয়ে বসে গেছে। নবীজি ধমক দিয়েছে। এখন নবীজি বলছে কে আছো, দাঁড়িয়ে যাও, আমর বিন মারহাবকে অ্যাটাক করো কেউ গিয়ে। সবাই চুপচাপ। এক সাহাবী বলছে নবী আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না? সে কে? সে তো এমন এক বীর বাহাদুর যুবক যে এক হাতে ঘোড়ার মাথা ধরে আর এক হাত দিয়ে দুশ্মনের কল্লা উড়িয়ে দেয় মাথা। আমরা কেউ পারবো না অ্যাটাক করতে। আলী আবার, নবীজি আমাকে সুযোগ দেন, আমি যাই। নবীজি বলছে এবার কয় কি, বস বাবা, বয়স কম, বসো বসো বসো, বয়স কম। 2 বার হয়ে গেল, কেউ দাঁড়ায় না। থার্ড টাইম, কে আছো, কেউ দাঁড়ায় না। আলী আবার বলছে নবী একবার সুযোগ দেন না, একবার, জাস্ট গিভ মি অন চান্স। ছোট মরিচের ঝাঁজ বেশি হয়। তো নবীজি বলছে, এতবার বলছে, যাক লেটস গিভ হিম আ চান্স, একটা সুযোগ দেওয়া যাক। এবার ওমর, সাহাবা ইকরাম সব হাজির। নবীজি নিজে আলীকে বিশ্বাস করে জুলফিকার তরবারি নিজেই তুলে দিলেন। সুবহানাল্লাহ। এবার জুলফিকার কথা কিন্তু হাদিস এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস বলছি, শুনতে আপনার মজা লাগবে আশা রাখছি। এই তরবারি নিয়ে আলী আসছে আমর বিন মারহাবের সামনে। আমর বিন মারহাব বলছে ইয়ার ये বাচ্চা কাহা সে আ গয়া, এ বাচ্চা কই থেকে আসছে? এই তুমি কে গো? বলছে আনা আলী, মাই নেম ইজ আলী। বলছে আলী? ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তলেব? তোমার বাবার নাম কি আব্দুল মুত্তলেব? দাদার নাম নিয়েছে। বলছে না না, আমি আব্দুল মুত্তলেবের পুত্র নই, আমি হচ্ছি আলী বিন আবি তালেব। তো বলছে আরে ভাতিজা তুমি এখানে কেন? তোমার বাপ তোমার ভাই লাগে? যাও যাও যাও, ছোট মানুষকে আমি গায়ে হাত তুলি না, যাও এখান থেকে চলে যাও। আলী বলছে তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করবা না? আমর বিন মারহাব বলছে আমি ছোট মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না, চলে যাও। আলী বলছে তুমি কি সত্যিই করবা না? আমর বিন মারহাব বলছে তোমার মাথা ঠিক আছে? তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও? তুমি কি তোমার সন্তানকে ইয়াতীম করতে চাও? তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও? ইয়া আলী, যাও যাও, টার্ন ব্যাক, গো ব্যাক, ফিরে যাও যেখান থেকে আসছো। আলী বিন আবি তালেব বলছেন আরে বেটা তুই কারে কি বলিস? তুই একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখ না, তোর ঘাট থেকে এক কোপে আমি কল্লা আলাদা করে দিব। এই কথা শুনে আমর বিন মারহাবের মাথা গেছে গরম। হ্যাঁ, আমার সঙ্গে বেয়াদবি, কত বড় সাহস! আসো, কাম অন, অ্যাটাক অন মি, আমাকে অ্যাটাক কর। আলী বিন আবি তালেব বলছে শোনো, মুসলমানদের নিয়ম হলো মুসলমানরা আগ বাড়িয়ে কাউকে মারতে চায় না, কিন্তু মুসলমানকে যখন কেউ অ্যাটাক করে তখন মুসলমানরা ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? সো ইউ হ্যাভ টু অ্যাটাক অন মি ফার্স্ট, তুমি আমাকে আগে যুদ্ধের জন্য প্রতিহত করো। এবার দেখেন আমার হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড অ্যান্ড লুক অ্যাট মাই রাইট সাইড, ডান দিক দেখেন। যারা যুদ্ধ করত তৎকালীন সময়ে তারা দুটি জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করত, দুটি। ওলামা একরাম আছেন, অনেক ছাত্র আছেন, এটা বুঝে শুনতে হবে, আলেমরা আমার চেয়ে আরও ভালো জানেন। দুটি বিষয় সবচেয়ে বেশি ইউজ হতো, এক হচ্ছে খঞ্জর। কি যা খঞ্জর কেমন জানেন? আমার হাত দেখেন,
মুসলমানদের ইতিহাস জানতে হবে। আমরা কাপুরুষের জাত নই, আমরা বীর পুরুষের সন্তান। যুবক ভাইরা, খঞ্জর হচ্ছে, মুরব্বীরা আমার দিকে তাকান, এই ডানেও ছুরি, এটাও ছুরি। কথা কি? আচ্ছা, আমি আরো হাত উঠাচ্ছি। এটাও ছুরি, এটাও ছুরি। ছুরির হ্যান্ডেল হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এটা হচ্ছে মাঝখানে, এমনে ধরতে হয়। এই যে এটা হচ্ছে খঞ্জর, এটা থাকতো ডান দিকে। আরেকটা হচ্ছে তরবারি, আরেকটা কি? তরবারি। তো এবার আমর বিন মারহাব তার তরবারি শক্ত করে 2 হাত দিয়ে ধরেছে। ওকে, এটা হচ্ছে তরবারি। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আই নো দিস ইজ নট তরবারি, বাট এক্সাম্পল হিসেবে বলছি। এমনে 2 হাত দিয়ে শক্ত করে ধরে পেছনে নিয়েছে, আর 2 পা তুলে এক লাফ দিয়েছে। লাফ দিয়ে শূন্যে ভেসে আছে এভাবে, আর পেছন থেকে তরবারি নিয়ে সমস্ত শক্তি এক করে আলী বিন আবি তালেবের ঠিক ডান কাঁধে তরবারির আঘাত দিয়েছে, বিশাল শক্তি দিয়ে। আলী বিন আবি তালেব তার যে মশাল ছিল, হাতিয়ার ছিল, এইটা দিয়ে সমস্ত রণকৌশল দিয়ে অমরের অ্যাটাককে প্রতিহত করেছে। তার দেহে চুল পরিমাণ কোনো আঘাত লাগে নাই। এবার আলী বিন আবি তালেব বলছে, বেটা এবার তুমি রেডি হও, খেলা হবে তোমার সাথে এবার আমার। আলী বিন আবি তালেব নবীর দেওয়া জুলফিকার এমন করে উঠিয়েছে, পেছন দিক থেকে যখন তরবারির আঘাত আমর বিন মারহাবের কাঁধের উপরে দিয়েছে, এত শক্তি দিয়েছে, তার ঢাল দিয়ে আমর বিন মারহাব এমনে ধরে আছে মাথার উপরে। কিন্তু আলীর আঘাত এতটা জোরে ছিল, আমর বিন মারহাবের ঢালটা 2 আধখান হয়ে পুরো দেহটা 2 ভাগ হয়ে 2 দিক চলে গিয়েছে। শক্তি কম না বেশি? কথা আপনাদের তো এখনো শক্তি আসে না, কম না বেশি? লাশ পড়ে গেছে, 1 সেকেন্ডে লাশ। কেমনে বোঝায় আপনাদেরকে, অভিনয় না করলে আপনারা বুঝবেন না। লাশটা এখানে পড়ে আছে, আমি হাদিস থেকে বলছি। লাশটা এইভাবে পড়ে আছে, এটা হচ্ছে বুক, সিনা। আলী বিন আবি তালেব ডান পা দিয়ে ওর সিনায় রাখছে, বুকের উপরে, আর রেখে বলছে, এই কাফের, তুই কাকে ভয় দেখাস? তুই হচ্ছিস মূর্তির পূজারী, আর আমি আলী হচ্ছি রব্বে কাবা, মুহাম্মদের পূজারী। সুবহানাল্লাহ। তোর তরবারির আঘাত কি কোনো কাফের, মুশরিক, বেঈমান ভয় করতে পারে, বাট আমি আলী বিন আবি তালেব কোন কাফের তরবারিকে চুল পরিমাণ করে ভয় পাই না। এটাই তো মুসলমানদের বীরত্ব, বাহাদুরি, শাজাত, এটাই তো আমাদের বাহাদুরি। আমরা বাতিলের সামনে জীবন দিব, শহীদ হব, বাট বাতিলের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, আজ থেকে আলীর নাম শুধু আলী নয়, তার নাম হচ্ছে আসাদুল্লাহ আল গালিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার মুরব্বী, মুরব্বী, একজন মুরব্বী আর কেউ না। আচ্ছা, একজনের ওয়াশরুম লাগতে পারে। আচ্ছা, আমি তো উঠেছি 10:30টার আগে, 10:20-এ, এখন বাজে 11:20-এর মতো। 12টা পর্যন্ত কি 1.5 ঘন্টা ওয়াজ করা যাবে না? আরে আমার তো বিশ্বাস রাজশাহীর মানুষ ওয়াজ এত ভালোবাসে, আমার বিশ্বাস, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, বাট আই ডোন্ট নো whether you'll go to agree or not, but I hope যে আপনারা যদি শেষ পর্যন্ত ওয়াজ হয়, ভোর রাত পর্যন্ত প্রত্যেকটা যুবক মুরব্বীরা বসে থাকবে। ঠিক আছে কিনা বলে? আচ্ছা, আলীর সঙ্গে বিয়ে হয়েছিল কার বলে ইসলাম ভুলে গেছে মনে হয় আপনারা সবাই? আলীর বইয়ের নাম কি বলেন সবাই? এক মজার ঘটনা বলছে, এদিকে তাকান। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কে আছো ফাতেমার সুযোগ্য পাত্র, আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও একটা বিষয় আপনারা জানেন না হয়তো বা, আবু বকর শুধু নবীর বন্ধু নয়, নবীর শ্বশুরও বটে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এসে বলছে, নবী হে, এই যুবকদের কথা একটা না বলে পারছি না, বলা যাবে নাকি রাগটা করবে না? শোনো, তোমাদের যে এই যে লুচ্চামি স্বভাব বাদ দিয়ে দাও। রাজশাহীর ভাষায় বললাম, বাদ দিয়ে দাও।
মাইয়া পছন্দ, মাইয়ার পেছনে ঘুরে কোনো লাভ নাই, সোজার বাপকে তোমার অ্যাটাক করতে হবে, ঠিক আছে কিনা বলো? আব্বাজান, আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব আমি নিতে চাই, দিবেন কিনা আমাকে তাই কম। যদি বলে ইয়েস, বলেন আমরা 3 কবুল বলে ফেলি। আর যদি কম দিবেন না, ভেগে যান, আমাকে যে দিবে তাকে আমি নিজেও নিব না, ঠিক আছে কিনা বলেন? স্কুলের সামনে গিয়ে বাইক নিয়ে, কিরে কি সমস্যা তোর, এমনি কিছু কিছু ছেলে পেয়ে দেখবেন কলেজের সামনে গিয়ে মেয়ে দেখে বেড়ায়, আছে না নাই বলেন? তো আবু বকর আসছে, বলছে নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে হাতটা দিবেন? তা আমার চেহারা দেখেন, আমার চেহারার দিকে তাকান। নবীজি মুখটা হালকা নিচের দিকে নামিয়ে বলছে যে চুপ করে আছে, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো জবাব নাই। আবু বকর বুঝে গিয়েছে যে খাওয়া নাই, আমার হবে না, এখানে বের হয়ে আসছে। সেকেন্ড টাইম ওমর ফারুক কেম টু গেট ম্যারিড উইথ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই বিষয়ে আপনার মতামতটা কি? নবীজি আবারও মাথা নিচু করলেন, কথা বললেন না, চুপচাপ, চুপচাপ বলেন সবাই, কি চাপ? চুপচাপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। তো ওমরও বুঝে গেছে আমারও খাওয়া নাই, ওমরও বের হয়ে আসছে। আর বাহিরে আছে 2 জন সাহাবী, আমি নাম বলছি, নামগুলো একটু মাথায় রাখবেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 2 জনের মুখ হয়ে আছে বাংলার পাঁচের মতো। কি হয়েছে? আরে কিছু না, এমনি, বলতে চায় না। কেউ রিজেক্ট খাইলে বললে তো সম্মানে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান বিন আউফ বলছে, আবু বকর আমি কিন্তু জানি তুমি রিজেক্ট খাইছো। ও ওমর, আমি কিন্তু খবর রাখি তুমিও রিজেক্ট খাইছো। তবে আমার একটা বিশ্বাস, আলী যদি আমার বন্ধু ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার বিশ্বাস আমার প্রিয় নবী আলীকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে তোমার মাথা ঠিক আছে বন্ধু? আমার না আছে বাড়ি, না আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট, না আছে আমার কোনো ব্যবসা, ডাজন্ট মেক এনি সেন্স। নবী তার মেয়েকে কখনো আমাকে দিবে না। তো বন্ধু তো বন্ধুই হয়। বলছে বন্ধু ট্রায়াল দিতে দোষ কোথায়, ট্রাই মারো। কথা কি ঠিক আছে কিনা বলেন? তো এবার তাকান আমার দিকে, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, মুভমেন্ট দেখেন, আমার হাতের চেহারা, মুখের চেহারা সব দেখার ট্রাই করুন, হাদিসের মর্মার্থ বুঝে আসবে। আলী আসছে, মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তো নবীজি বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। আলী একবার ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পালায় যায়, এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে পালায় যায়, মানে বলার মতো সাহস পাচ্ছে না। বাট আলী যে ফাতেমার হাত চাইতে এসেছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীকে ওহী পাঠিয়ে দিয়েছে। তা আলীকে নবী বলছে, এই আলী কি এইরকম করো কেন, ডান বাম কেন, এদিকে আসো, কি হয়েছে তোমার? আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, না বললেই তো মান সম্মান শেষ। তো নবীজি বলছে তুমি কি কিছু বলবা? বলো, নির্দ্বিধায় নির্ভয়ে বলো। আলী বলছে নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অর নট? আই মিন আপনি কি একমত কিনা? নবীজি আগের বারও চুপচাপ, সেকেন্ড টাইমও চুপচাপ, থার্ড টাইম আসছে আলী। এবার নবী জবান খুললেন, ইয়েসও বললেন না, নো বললেন না। নবীজি বললেন ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, লাগছে আর এক প্যাচ। আলী বুঝে গেছে, ইস আমিও রিজেক্ট খাইলাম, নবী ইনশাআল্লাহ কইলো, হ্যাঁ তো কইলো না। আলী বের হয়ে আসছে। ওদিকে আব্দুর রহমান বিন আউফ দাঁড়ায় আছে যে আমার বন্ধু তো হাসি খুশি আসবে। তো দেখছে বন্ধুর মুখটাও বাংলার পাঁচের মতো বন্ধু আসতেছে। আব্দুর রহমান আউফ বলছে বাস আজকে সুনিশ্চিত, আমারও ধরা খাওয়া লাগবে আজকে, আমি কেন পাঠাইলাম? আলী চুপচাপ আসছে, খেপে আসছে, সাহস কম না, তুমি আমাকে পাঠাইছো তাই না? তো আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, বলছে বন্ধু নবীজিকে কিছুই কয় নাই, একটাও কিছু কয় নাই। তো আলী বলছে হ্যাঁ বলেছে, নবীজি শুধু ইনশাল্লাহ বলছে আর কিছুই না। আব্দুর রহমান বিন আউফ বলছে আরে বন্ধু, নবীর ইনশাল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে। কিন্তু নবীজি ইয়েস কেন বললেন না, নো কেন বললেন না? বুঝতে হবে।
আব্বাজান, মায়েরা, আমি আবারও বলছি, আই অ্যাড্রেস অ্যাগেন, আব্বাজান, মায়েরা, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নিজের মেয়েকে নিজে পেলেছেন, বড় করেছেন, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছে। নিজের মেয়েকে নিজে পেলেছেন বলে গাঞ্জাখোরের সঙ্গে ইচ্ছা হলেই বিয়ে দিবেন, এর অধিকার আল্লাহ আপনাকে দান করে নাই যুবক ভাইরা। ইউ শুড টেক দ্য পারমিশন অফ ইউর ডটার ফার্স্ট। আগে বলুন, আম্মাজান, বানেশ্বরে তার বাসা, কাটাখালী তার বাসা, রাজশাহীর মেন শহরে ছেলের বাসা, অমুক ব্যবসা আছে, অমুক চাকরি আছে, ছেলেটা এমন 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 এমন। আম্মা, তোমার কি পছন্দ হয়েছে? মেয়ে যদি কয় আব্বা নো, আপনিও বলবেন নো। মেয়ে যদি কয় ইয়েস, আপনিও বলবেন ইয়েস, ঠিক কিনা? নবীজি এবার সোজা ফাতেমার কাছে আসছে। ফাতেমার তো আগাগোড়াই আলীকে পছন্দ, কি করবো বলুন আপনাকে। এসে বলছে, আম্মা জান এদিকে আসো। কি হয়েছে আব্বা? বলছে, এই তল্লাটের সবচেয়ে চরিত্রবান যুবককে আমি তোমার হাজব্যান্ড হিসেবে চুজ করেছি, আম্মা জান তুমি কি বলবা? তো মেয়েদের কিন্তু হাদিসে আসছে ইয়েস বলাটা জরুরি নয়। মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একটা মুচকি হাসি দেয়, বুঝে ফেলতে হবে দাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ। তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। তো আম্মাজান ফাতেমা এসেই একটা মুচকি হাসি দিলেন। নবীজি বুঝে ফেলেন আমার মেয়েও রাজি, আলীও রাজি, আল্লাহও রাজি, আর কি লাগে আমার। সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল। এবার বলেন তো সবাই, আমার প্রিয় ভাইরা, বিয়ের পরে একটা ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই? যারা বিবাহিত তারা এই ওয়াজটা ভালো করে বুঝবে না। যারা সিঙ্গেল, ভবিষ্যৎ তোমরাও বাস খাবার রেডি থাইকো। শোনেন, মুরব্বীদেরকে, যে মুরব্বীরা আছে, যুবকদের ভালোবাসা একদম ভেজাইল্লা ভালোবাসা। আর আজকাল যুগের মেয়েদের ভালোবাসার কথা কইলাম না। এখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, যার একটাকে তারই ভালোবাসি। মুরব্বীদের থেকে শেখেন, মুরব্বীদের থেকে। বিয়ে করেছে সেই 16 বছর বয়সে, 17 বছর বয়সে, এখন বয়স 80, এখন বয়স 90। দাদা দাদিকে ছাড়া কিচ্ছু বোঝে না, দাদিও দাদাকে ছাড়া কিচ্ছু বোঝে না যুবক ভাইরা। দিস ইজ দ্য রিয়েল লাভ ম্যান। তোমার ভালোবাসা আজকে আই লাভ ইউ, কালকে ব্রেকআপ। ওই এক মেয়ে, রাগ করবেন না তো আপনারা? না, এই এত আসতে না বললে আমি ওয়াজ করবো না, রাগ করবেন না তো আপনারা? ওই ছোট্ট একটা উর্দু হিন্দি ক্লিপ দেখছিলাম, একজন যুবক বলছিল, এক লড়কি নে এক লড়কা সে কহা কে মেরি জান জব তক मर नहीं जाते तब तक तुम्हारे साथ हमारा कोई ब्रेकअप नहीं होगा। যতক্ষণ না মরবে ততক্ষণ ব্রেকআপ হবে না। কালকে এসে বলছে মেয়েটা, জান তোমার সঙ্গে আমার ব্রেকআপ। अब लड़का कहता है यार तुमने तो कहा था कि जब तक मरेंगे नहीं तब तक ब्रेकअप नहीं होगा। तो लड़की क्या कह रही, मैंने कहा था मरने की बात, कौन मरेगा ये मैंने नहीं कहा था, मेरी दादी मर गई तेरे साथ ब्रेकअप। তার মানে মেয়েদের ভালোবাসায় যে আজকের যুগে বিশ্বাস করবে, ওর বাসটা কি পরিমাণ খাবে কল্পনাই করতে পারবে না। দেখেন কেমন ভালোবাসা আলীর সঙ্গে ফাতেমার ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসছেন, শ্বশুর হয়ে মেয়ের ঘরে আসছেন। এসে দেখছে আলী ঘরে নাই। এই ফাতেমা, এই না আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয়ে কাঁপতেছে, কারণ ঝগড়া হয়েছে। আলী রাগ করে বাইরে, থাকবোই না বাড়িতে, দৌড়, বাড়ি থেকে চলে গিয়েছে। নবীজি বলছে, আই না আলী, আলী কোথায় বলো? ফাতেমা বলছে, আব্বা জান আলী একটু বাহিরে। বাহিরে কোথায় বলো? ফাতেমা বাধ্য হয়ে বলছে, আব্বা জান একটু রাগারাগি হয়েছে তো, আলী রাগ করে চলে গেছে। আমাদের শ্বশুর হইলে কি করতো, কত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, ও একদিন কি আজকে আমার একদিন। নবীর রিয়াকশন দেখেন আমার প্রিয় ভাইয়েরা। নবীজি বলছে, তোমার সাহস তো কম না, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো, মা খবরদার নেক্সট টাইম আলীর সঙ্গে একটা বাজে ব্যবহার তুমি করবা না। নবীজি নিজেই লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বাহিরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হয়ে আসছে জামাইকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে জামাই এক জায়গায় শুয়ে আছে এমনি মাটির উপরে। নবীজি বলছে, ইয়া বাবা চলো, এই মাটির বাপ ওঠো। এমনি হাত ধরছে, হাত ধরে নিয়ে আসছে বাসাতে।
আর ফাতেমা ওইদিকে এমনে, কথা বলবো না আমি, দেখা যাক আছে কি হয়, কথাই বলবো না, মুখ ওদিক ঘুরে আছে। আলীও কথা বলবো না আজকে, খুব ধমক দিয়েছে আমাকে। তা আপনার হাতটা দেওয়া যাবে? আপনার হাতটা দেন, মুরব্বী আপনি আপনার হাতটা একটু দেন, ভাই আপনার হাতটা একটু দেন। আমি এই হাতটা ধরছি জাস্ট হাদিসের ভাষা বোঝাবার জন্য, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এটা হচ্ছে আলীর হাত। সোনামণি বসো, এ ধরো 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 ধরো, দুইজন বসো বসো, ওখানে বসো, একদম নতুন নাকি রে, রাই বসো, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এটা কার হাত বলেন সবাই, কার হাত? আর এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। নবীজি আলীর হাত এমনি ধরে নিয়ে আসছে, তো এই হাত নিয়ে বুকে রেখেছে, এবার রাখেন, বুকে এমনি রেখেছে আলীর হাত নবীজির বুকে, তারপরে ফাতেমার হাত, এর উপরে নবীজি নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বলতে জানেন? আমাদের ভাষা আমি বলি, নবীজি বলছে আলী বলো সরি, আই লাভ ইউ। আলী বলছে ঠিক আছে সরি আই লাভ ইউ। মেসেজ কি? বিয়ের পরে ভুল জারি হোক, সওয়ালকে আগে সরি কইতে হবে। আপনি দোষী হইলেও সরি, আপনি দোষী না হইলে এমনিতেও সরি, ঠিক কিনা বলেন? তো আলী বলল সরি আই লাভ ইউ। ফাতেমা বলছে ঠিক আছে আই লাভ ইউ টু। এবার নবীজি বলল যে তোমরা বলো আমরা একে অপরকে ক্ষমা করে দিয়েছি। আলী বলছে আমিও ক্ষমা করলাম, ফাতেমা বলছে আমিও ক্ষমা করলাম। দ্বন্দ্ব 1 সেকেন্ডে মিটে ডান। যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে আবার শেষ হয়ে যায়, সম্পর্ক আজীবন টিকে যায়। আর আজকালকার যে কথা ডান বাম হইলে তালাক পর্যন্ত হয়ে যায় রাজশাহীর ভাইয়েরা। দিস ইজ নট রিয়েল লাভ। ভালোবাসি মানে তোমার হাত যে আমি ধরছি, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি ছাড়তে পারবো না, ঠিক কিনা বলে? অতএব ফাতেমার জীবনী থেকে শিক্ষা হচ্ছে স্বামী স্ত্রীর রাগারাগি হইলেই সরি, হইলেই আই লাভ ইউ, হইলেই ঘুরাবো। যত রাগারাগি তত ভালোবাসা বাড়বে, বাট তালাকের চারটারে আমরা কখনো যাব না যুবক ভাইরা। তাহলে এর থেকে কি শিখলেন? ঝগড়া হইলেই বলবা তোর তালাক, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না, আছে না, আছে না? অর্থাৎ এখান থেকে শিক্ষা হলো ঝগড়া হলেই বলবেন সরি, তালাকের পর্যায়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? আচ্ছা, অনেকগুলো হাদিস বললাম, একটু বিরতি দিতে চাই। তুমি যেই যুবক তাকবীর দিয়েছিলা ওইটা বাদ দিয়ে আর কোনো বাঘের বাচ্চা নয় তাকবীর দিবে একবার। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে কেউ কি নাই? হ্যাঁ, হ্যাঁ হচ্ছে হচ্ছে, বলো। অর্ধেক হায়াত এখানেই ফুরাই গেছে, জীবন যৌবন এক করে তাকবীর দিয়েছে। ভাইয়ের তাকবীরকে আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এবার আপনার আমার সঙ্গে এরে মায়ের হাড্ডি ভেঙে দিব রে, হ্যাঁ হলুদ গেঞ্জি। আচ্ছা ঠিক আছে, একজন যাক, একজন গেলে সমস্যা নাই। সবাই একটা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার বলেন তো আমার রাজশাহীর ভাইয়েরা, বিয়ের পরে সংসারে অভাব আসে না নাই? বলেন সবাই আছে না নাই? আমি আমরা যারা সবাই মাহফিলে আছি, আমি মনে করি আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাড়িও টিনের বাড়ি ভাই, আপনাদের বাড়ি তো টিনের বাড়ি আছে না ভাই? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি যা দিবেন তাতেই আমি খুশি। আপনি বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, ভ্যান দিবেন তাও চলবে, রিক্সা দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বাস দিবেন তাও চলবে, ট্রাক দিবেন তাও চলবে, ট্রেন দিবেন তাও চলবে। আপনি গরুর গোশত দেন খাবো, ডাল ভাত দেন তাও খাবো, আপনি সুন্দরী বউ দেন অথবা শ্যাম বন্ডের দেন, আমার তাতেই চলবে, ঠিক কিনা বলেন? আলী এবং ফাতেমা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের সংসারে মাঝে মাঝে অভাব আসে না? কথা আমি বুঝি না, অভাব আসে না, আসে না, আসে না? একবার ফাতেমা এবং আলীর ঘরে প্রচণ্ড অভাব দেখা গেল। প্রায় 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই।
ফাতেমা বলছে, আলী আমরা তো অনেক ক্ষুধার্ত হয়ে যাচ্ছি, কি করা যায়? আলী বললেন, দেখো তুমি তোমার আব্বার কাছে গিয়ে সামান্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা আসছে আব্বার কাছে, আব্বা যান, কোনো কথা বলো না, একদম চুপ থাকো। জীবন যৌবন এক করে কথা বলছি, আমার প্রচণ্ড গায়ে জ্বর, আমি বলি না আগে, এখন বলছি বাধ্য হয়ে, আমার প্রচণ্ড গায়ে জ্বর, অনেক কষ্ট করে মাহফিলে আসছি, কিন্তু আপনাদের ভালোবাসায় আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, ঠিক কিনা বলেন? বলছে তুমি আব্বার থেকে খাবার নিয়ে আসো। তো ফাতেমা বাবার কাছে আসছে। এটা বলতে গেলে আমার আবেগ একটু বেশি কাজ করে, আই এম সো সরি ফর দ্যাট। মেয়ে আসছে বাবার কাছে, কেন আসছে? 3 দিন যাবত না খাওয়া। কয়দিন? আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন? জাস্ট পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে। নবীর ঘরে এসে ফাতেমা নক করেছে। নবীজি বলছে, কে? ঠক ঠকের আওয়াজ শুনেই বুঝে গিয়েছে নবীজি যে আমার প্রিয় ফাতেমা বাহিরে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। গেট খুলে দিয়েছে। আব্বাজান এদিকে তাকান, আপনার মেয়ে আপনার ছেলে বাসায় আসলে নিজে গেট খুলবেন, হাত ধরবেন, নিয়ে এসে বসাবেন। আপনার ছেলে 1 নম্বরের বদমাইশ, 1 নম্বরের খারাপ, বাট আব্বা আপনি যদি ছেলেকে মন থেকে ভালোবাসেন, আপনার ছেলে একদিন না একদিন শুধরায় যাবেই যাবেই যাবে। ফাতেমার হাত ধরে, আম্মা জান আপনার কি হয়েছে? আসেন আসেন, ঘরে আসেন, ঘরে আসেন। তো এটা হচ্ছে খাট। নবীজি বসেছেন, ফাতেমাকে ডান পাশে বসিয়েছেন। কি হয়েছে আম্মা তোমার? ফাতেমার 2 চোখ দিয়ে পানি ঝরছে। আব্বা জান 3 দিন যাবৎ হাসান, হুসাইন, আমি, আলী সবাই ক্ষুধার্ত, খাবার নাই, ডাল নাই, চাল নাই, ভাত নাই। আতিনি শাইআন, আমার কিছু দেন আব্বা খাওয়ার জন্য, আমি না খাই, হাসান হুসাইন খাবে, এটি আমি খুশি। নবীজি ওই মুহূর্ত মেয়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বলছে, আম্মা জান আপনি ক্ষুধার্ত, আমি আপনাকে খাবার দিতে চাই আম্মা জান। নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখেন কি বলছে। আম্মা জান আচ্ছা খাবার দিব, আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে। আম্মা জান আপনি কি নিতে চান, দোয়া নিবেন না বকরি নিবেন? পরীক্ষা। আপনার মতো লোক আমার মতো লোক হলে কিসের দোয়া, আগে দেন বকরি নিয়ে খাই। হাসবেন না, হাসির কথা বলি নাই। ফাতেমা এত ক্ষুধা পেটে, স্বামী না খাওয়া, সন্তানগুলো না খাওয়া। ফাতেমা বলছে, আব্বা জান বকরির কোনো প্রয়োজন নাই, খাবারের কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে রবের শেখানো 5টা দোয়া শিখাই দেন, আমি তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ হয় নাই? আরেকবার পড়েন দিল থেকে। দোয়াটা শিখেছেন, শিখে বাসায় ফিরে আসছে। Ali was waiting for Fatima when she will take the food for him and for Hassan and Hussein radiyallahu ta'ala anhuma, কখন ফুড নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। তো দূর থেকে দেখছে ফাতেমা আসছে, পেটে কিন্তু খাবার নাই, তাও চেহারায় মুচকি হাসি নিয়ে ফিরে আসছে। তো দেখছে হাত খালি, বাম হাত খালি, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছুই নাই। ফাতেমা এই না তো খাবার কোথায়, তোমার হাত তো ফাঁকা। ফাতেমা বলছে, আলী হাত ফাঁকা তাই না? বলছে, হ্যাঁ হ্যাঁ হাত তো ফাঁকা। বলছে, এই হাত যদিও ফাঁকা মনে হচ্ছে, বাট আমার প্রিয় নবী, আমার আব্বাজান, আমার এই 2 হাত ভর্তি আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার আব্বা 2 হাত ভর্তি আমাকে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে, আখেরাত দিয়ে ফেরত ঠিক আছে, বাট আমার ক্ষুধা লেগেছে, আমার খাবার লাগবে। এবার আলী নিজেই চলে গিয়েছে নবীর দরবারে, জামাই আসছে শ্বশুরের কাছে। আপনি কি অবস্থান বুঝতেছেন যুবক ভাইয়েরা, মুরব্বীরা, কথা কি বোঝা যায়? আলী এসে বলছে, আব্বাজান, জামাই শ্বশুরকে বলছে, আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন। ফাতেমাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, হাসান হুসাইন সবাই ক্ষুধার্ত। मैं आप पर कुर्बान हो जाऊं या रसूल अल्लाह या हबीब अल्लाह। आय हाय, নবী কাকে বলে, ধৈর্য কাকে বলে, শিক্ষা কাকে বলে? নবীজি ডাক দিয়ে বলছে, আলী তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি আমার কাছে নাই, বাট তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি। 1,
আগে ছিল 5টা বকরি, নাও ইট হ্যাজ ইনক্রিজড আ লট। নবীজি বললেন আমি তোমাকে দিব 5000 বকরি আর দিব 5টা দোয়া। উইচ অপশন ইউ ওয়ান্ট সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? আলী কোনো সন্দেহ নাই, আলী নির্দ্বিধায় বলছে ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি ইজ টোটালি মাইনাস, এটা আপনি আপনার কাছেই রাখেন, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি আলী খুশি হয়ে যাব। না এবারও সুবহানাল্লাহটা হয় না, সবাই মিলে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তুমি আমার সঙ্গে পড়ো, আপনারাও পড়বেন, আমার যুবক ভাইরা মুরব্বীরা সবাই দিল খুলে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, আমি জানি পড়তে একটু সমস্যা, বাট যতটুকু পড়া যায় সাউন্ড দিয়ে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই 4টা শব্দ একটু কঠিন লাগতে পারে, বাট শেষের শব্দ ভেরি ভেরি ইজি। সবাই জবান খুলে দিল থেকে পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, এই 5 শব্দের দোয়া কালকে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অবশ্যই মুখস্থ করবেন যুবকরা, মুরব্বীরা, মায়েরা। এই 5 শব্দের দোয়া অভাবে, কষ্টে, দুঃখে, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় কোনো বরকত নাই, হাটে মাল বিক্রি হয় না, বাসায় খাবার দাবারের অভাব, যত কষ্ট হোক এই 5টা শব্দের দোয়া যেই বান্দা প্রত্যেক দিন আমল করবে আল্লাহ তার সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দিবে। আলী এবার দোয়া শিখে আসছে। ফাতেমা বলছে কি খবর আলী, তোমার হাত তো ফাঁকা, হ্যাঁ আমারটা না হয় ফাঁকা, তোমারটা ফাঁকা কেন? আলী বলছে তুমি যেমন আখিরাত নিয়ে ফেরত আসছো আমিও আখিরাত নিয়ে ফেরত আসছি। সুবহানাল্লাহ। এবার 2 জন মিলে বাসায় ঢুকে আমল শুরু, ধৈর্য আমল, ধৈর্য দোয়া, ধৈর্য আমল। হাদিসে আসছে মাত্র 1 দিনের ব্যবধানে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজে দূর করে পুরো ফ্যামিলিতে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাব আসতে পারে, চাল থাকতে না পারে, ডাল থাকতে না পারে, ব্যবসায় বরকত থাকতে না পারে, চাকরি আপনি নাও পেতে পারেন, বাট যদি ভরসা হয় আল্লাহর উপরে, যদি আপনার দোয়া হয় ঠিকঠাক, আপনার সমস্ত অভাবকে দূর করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়া করতে ভুলবেন না। আচ্ছা মনে করেন যে আপনার কাছে আছে, এদিকে তাকান সবাই, 10 টাকা। কয় টাকা? এখন আমি আসিফ, মনে করেন একজন ফকির, ফর অ্যান এক্সাম্পল। এই ভাই যার কাছে 10 টাকা আছে দেন ভাই, 3 দিন যাবত কিচ্ছু খাই না। আপনি কি বলবেন? আরে ব্যাটা নিজেই বাঁচি না, তোকে কি দিব বে? কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। স্বভাব, এটাই আমাদের স্বভাব। আবার অনেক মানুষ তো এমন আছে পকেটে 10,000 টাকা আছে, সরি যান মাফ চাই, ক্ষমা চাই। যে ফকিরের কাছে ক্ষমা চায় ওর চাইতে বড় ফকির আর কেউ হতে পারে না। রাজশাহীর ভাইরা, ফাতেমা এমন একজন স্ত্রী ছিলেন যে স্বামীর কাছে কিছুই চাইতেন না। আর আমাদের এই যুগের বইয়েরা iPhone 13 বের হয়েছে, এইটাই লাগবে, 14 এটাই লাগবে, 15 এটাই লাগবে। আর কিছু মেয়ে বিবাহিত নয়, বাট চাহিদা রুচি এত খারাপ, iPhone 16 Pro Max পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত তারা চলে যায়। আল্লাহ থেকে হেদায়েত দান করুন, সকলে পড়ে না আমিন। আলী ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি তো পুরো তোমার জীবনে একদিনও আমার কাছে কিছু চাও নাই, বাট তোমাকে আজ এমন কিছু চাওয়া লাগবে, আমি তোমাকে স্বামী হয়ে এনে দিব। একটা জিনিস আমার কাছে চাইবা, একটা। ফাতেমা বলছে না না আমি কিচ্ছু চাই না, তুমি আমার স্বামী, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আলী নাছরবান্দা বলে না তোমাকে কিছু চাইতে হবে। এদিকে তাকান, ফাতেমা শুয়ে আছে, তো বলছে তুমি যেহেতু আমাকে কিছু দিতেই চাও, চাহিদা দেখেন। মায়েরা কান খাড়া করেন, চাহিদা দেখেন। ফাতেমা বলছে আমাকে একটা, আপনারা কি ডালিমের নাম শুনছেন না, বেদানা নাম শুনছেন না? আর রাজশাহীর ভাইয়ের কথা নাম শুনছেন না? বলছে একটা বেদানা দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ নাই যে আপনাদের,
আলী বলছে একটা বেদনা হলেই চলবে, বলছে একটা হলেই চলবে। এবার আলী বের হয়ে গেছে বেদনার জন্য, বেদনা নিয়ে বাসায় ফিরে আসবে। এক ফকির মাঝখানে এসে বলছে, আলী 3 দিন যাবত কিচ্ছু খাই না, আতিনি শাইআ, আমাকে কিছু একটা দান কর। একটা বেদনা, বইয়ের জীবনের একটাই আবদার সে পূরণ করতে যাচ্ছে। এক ফকির আসছে, ওই একটা বেদনাই আলী ওকে দান করে দিয়েছে। এবার বাসায় আসছে, দেখছে আলী আসছে মাথা নিচের দিকে, হাত ফাঁকা, বেদনা নাই। ফাতেমা বলছে, আলী তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুই চুপ থাকো, আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই একটা বেদনাই আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসছে। হায় হায় হায়। আলী বসেন, আপনি আমার পাশে বসেন। ইন দ্য মিন টাইম এক সাহাবী গেট নক করছে। আলী বললেন, সামওয়ান ইজ কামিং, আমি গেটটা খুলি দেখি কে আসছে। তো গেট খুলে দিয়েছে, দেখছে এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফার্সি, হাতে একটা বাটি, গামলা। গামলায় কি? বলছে এখানে তোমার জন্য 9টা বেদনা আছে, আল্লাহর হাবিব তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। থামেন সোনামণি, থামেন। তো আলী বলছে, না এটা আমার না, নিয়ে যাও। সালমান ফার্সি কয়, ভাই এটা তোমার নাও। বলছে না না এটা আমার না। বলছে কেন তোমার না? বলছে আল্লাহ তাআলা বলেছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দিবে তাকে আল্লাহ 10 গুণ দিবে। তো আমার তো 10টা বেদনা হওয়ার কথা, 9টা আসলো কেন? তো সালমান ফার্সি বলছে, ভাই মাফ চাই, আল্লাহ রসুল 10টাই দিয়েছে, আমি একটা লুকায় রেখেছিলাম ভিতরে। উনি একটা দিয়ে 10টা পুরাই দিলেন, আর মেসেজ একটা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ। আলী খেয়াল করলেন যে ফাতেমা রুটি বানানোর ট্রাই করছে, বাট ফাতেমার 2 চোখ দিয়ে পানি ঝরছে এমনভাবে যে চোখটা লাল হয়ে গেছে, 2 চোখ দিয়ে ছড়ছড় ছড়ছড় করে পানি। স্বামী তো স্বামী হয়, স্বামীর মতো আপন মেয়ের জন্য আর কেউ হয় না। যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে, এদের মতো দুশ্চরিত্রা মেয়ে আর কেউ হতে পারে না রাজশাহীর ভাই। আলী বলছে, ফাতেমা তোমার চোখে পানি কেন, কি হয়েছে তোমার? ফাতেমা বলছে, আলী কেমনে বলি তোমাকে, আমি আজ ঘুমিয়েছিলাম। কথা বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? ঘুমিয়েছিলাম শেষ রাতে তাহাজ্জুদের সময়। তো আমি দেখলাম আব্বাজানকে একটা অন্ধকার মাঠ হাঁটতেছে, and he is trying to find out something, কিছুটা খুঁজতেছে। আমি গেলাম, আব্বাজান হোয়াট হ্যাপেন্ড, আপনি কি খোঁজেন, কি হয়েছে আপনার? আমার আব্বা আমার চেহারা দেখেই একটা মুচকি হাসি দিলেন আর বললেন, ফাতেমা, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজতেছিলাম। আম্মাজান দুনিয়া আর থাকতে হবে না, আপনি আমার কাছে চলে আসেন স্বপ্নে। আই রিপিট অ্যাগেন, স্বপ্নে। আম্মা দুনিয়ায় থাকতে হবে না, আমি আপনার অপেক্ষায় আছি, কাম অন, আপনি আমার কাছে আসেন আম্মাজান। এই স্বপ্ন দেখলাম যে আব্বা আমাকে ডাকছেন, আর ঘুম ভেঙে গেছে আমার। স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। যদি আপনার বাপ মারা যায়, মুরব্বীরা আমার দিকে তাকান, যদি আপনার বাবা মারা যায়, বোন মারা যায়, ভাই মারা যায়, মা মারা যায়, আত্মীয় কেউ মারা গেছে, আর আপনি স্বপ্নে দেখছেন যে হি ইজ কলিং ফ্রম দ্য গ্রেভ, কাম অন, কাম টু দ্য গ্রেভ, আপনাকে ডাকছে, আব্বা তুইও আমার কাছে চলে আয়। মা বলছে, বাবা তুইও আমার কাছে চলে আয়। বউ বলছে, স্বামী তুমি আমার কাছে চলে আসো, আমি বড্ড একা এখানে, তুমি আমার কাছে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা আসছে, your haya is going to over, your time is going to over, it's a very short time that you have, সময় খুব বেশি একটা নাই, কবরে যেতে হবে, এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আপনাকে কেউ ডাকলে এটা মিথ্যা হতেও পারে, বাট নবী যাকে ডাকে এটা কি মিথ্যার কোনো আশঙ্কা? আরে ইয়ার বাত করো, কোনো আশঙ্কা কি আছে? এবার তো আলী আর কান্না থামাইতে পারছে না, এবার আলীও কাঁদতেছে। বলছে কয়েকদিন হলো নবীজি বিদায় নিয়েছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, পুরো বুকটা আমার হাহাকার করে নবীর জন্য। আমি যদি এই মুহূর্তে আমার কলিজার টুকরা স্ত্রীকেও হারিয়ে ফেলি, আমি কাকে নিয়ে থাকবো দুনিয়াতে? ফাতেমা
চোখের পানি মুছে বলছে, আলী মনে রাখবা পৃথিবীর সবাইও যদি হারিয়ে যায়, একজন কখনো হারায় না, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। সবাই ভুললেও, সবাই ছাড়লেও আমার রব আমাকে ছাড়তে পারে না, আমার রব আমাকে ভুলতে পারে না। ঠিক কিনা বলে? ওই অবস্থায় রুটি বানাচ্ছে। তো আলী বলছে, ফাতেমা হয়তো তুমি আর বেশি দিন আমার কাছে নেই, থাকবা না, থামো, কাজ করতে হবে না, রুটি রাখো, রুটি রাখো তুমি এখানে। ইস, আমি আপনাকে কেমনে বুঝাই, আমি আপনার কোন ভাষায় বুঝাই, স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার আমি আপনাকে কেমনে বুঝাই? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আমি যদি এখনো মারা যাই, এই মুহূর্তে যদি আমাকে মালাকুল মত নিতে আসে, আমি ফাতেমা এমন অবস্থায় মরতে চাই যে অবস্থায় আমি আমার স্বামীর খেদমত করছিলাম। সুবহানাল্লাহ, হয় নাই? আপনি ফাতেমার চিন্তা বুঝেন? এমন অবস্থায় মরতে চায় যেমন অবস্থায় সে স্বামীর খেদমত করছে, আটা গুঁততেছে। তো কথা বলতে বলতে ফাতেমা বলছে, আলী যেতে তো হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। স্বাদ গ্রহণ করতেই হবে, চাইলেও কেউ পালাতে পারবে না। তবে হ্যাঁ আলী, আমি তোমাকে শেষ 3টা কথা বলতে চাই। বলেন তো সবাই, কয়টা? দিস ইজ কল্ড ইন আরবিক ওয়াসিয়াত। শেষ 3টা ওসিয়ত। বলছে বলো, যা বলবা তাই শুনবো। বলছে 1 নাম্বার, স্বামী আমি ফাতেমার অনেক ভুল হয়ে গেছে, তোমার খেদমত করতে পারি নাই, হাসান হোসাইনকে ভালো করে মানুষ করতে পারি নাই, অনেক অবহেলা হয়ে গেছে। স্বামী হিসেবে তুমি ফাতেমাকে ক্ষমা করে দিও। আর আলী বলছে, ক্ষমা? যেই বইয়ের কোনো ভুলই না তাকে আমি ক্ষমা করবো কেমন করে? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা।